আপনাদের তো আর অভয়া দিদির মা বাবার মতো সেই 2 বছর ধরে 2024 সাল থেকে শুরু করে টানা এই 26 সাল 2 বছর ধরে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি, অথবা সেই 2 বছর ধরে মাথায় শ্যাম্পু না দেওয়া, না ঘুমিয়ে, না খেয়ে, চুল না আশ্রিয়ে একইভাবে চুলে থেকে এক কাপড়ে সেই একটা করুণ। ভগবান আপনাকে আপনার ছেলের এইটুকুই আয়ু দিয়েছে 40 বছর অথবা 25 বছর। 25 বছর বয়সে আপনার ছেলে আপনার মেয়ে মারা গেল, সাধারণভাবে কোনো একটা অসুখে বা রোগে মারা গেল। তাই বলে আপনি কি বছর পর বছর সেই সন্তানের শোকের জ্বালায় কি আপনারা মরার মতো বেঁচে থাকতে যায়? কিছু মানুষের মৃত্যু হচ্ছে স্বাভাবিক, যে ভগবান এটুকু আয়ু রেখেছিল, কোনো রোগে অসুখে অথবা ভাগ্যের লিখন, বিধাতার লিখন, জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, সেটা পড়ে গেছে। কিন্তু এই যে অভয়ার কেসটা, এটা তো যেরকম সেরকম কেস নয়। এই অভয়া দিদির তো অকালে মৃত্যু হয়েছে, অপঘাতে। আর এই অকাল মৃত্যুর তারা কোনটা সন্তান হারিয়েছে? অভয়া দিদির মা বাবা। তাই অভয়া দিদির মা বাবার সাথে আপনাদের মতো মা বাবার কোনো তুলনা হয় না। প্রিয়জন হারানোর কষ্ট কি সেটা ওনারাই বুঝবেন, যার যায় সেই বুঝে। একজন মা তার সন্তানের জন্য সবকিছুই করতে পারে। অভয়া দিদির মা বাবার কি অধিকার নেই সুন্দর করে, নতুন করে, সুস্থভাবে বাঁচা? ঈশ্বর যখন অভয়া দিদির মা বাবাকে এই দায়িত্বটা দিয়েছেন ভোটের দাঁড়ানোর, এটা ঈশ্বরের ইচ্ছাই হয়েছে। কতটা কষ্ট সহ্য করলে, কতটা অপমানিত হলে, কতটা কোন পরিস্থিতি পড়লে একজন অসহায় মাকে এই সিদ্ধান্ত নিতে হয়, এটা একবার বোঝার চেষ্টা করুন। অভয়া দিদির মা বাবার ফিলিংসটা একবার বোঝার চেষ্টা করুন। কেন আপনারা হচ্ছে সমাজের সেই সব মানুষ যে থাকতে দিল না তামার আংটি, বললে পরে সোনার আংটি। আপনাদের মতো মানুষরা পরাজয় হলে, ব্যর্থ হলে ট্রোল করেন, উপহাস করেন, অন্যের সাফল্যে হিংসা করেন। আবার কেউ যদি সারা জীবন শোক, তাপ, দুঃখ, রোগে শোকে কাতর হয়ে যদি একটু বাঁচার রাস্তা পায়, তখন আপনারা কি করে নিচে নামানো যায় তাকে সেই চেষ্টা করেন, আপনাদের গায়ে ফসকা পড়ে। ধিক্কার জানিয়ে আপনাদের মতো সমাজকে। আশা রাখি যে একদিন সত্যের জয় হবে, বিচার হবে। আশা রাখি এবার ঈশ্বর মৃত আত্মাকে শান্তি দিক, আত্মার শান্তি কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় যিশু।